যে আলোচনাটা করতে চাই, মাশরাফি বিন মুর্তজা আজকে অনেকটা সাংবাদিকদের দ্বারা বেষ্টিত ছিলেন। অনেকদিন পর ম্যাশকে হচ্ছে গণমাধ্যম কর্মীরা পেয়েছে, স্পোর্টস নিয়ে প্রশ্ন এসেছে। স্পোর্টস নিয়ে তিনি একটা টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে সেখানটায় তার মতো করে কিছু ব্যাখ্যা দিয়েছেন যে অলিম্পিকে একটা পদক পাওয়া, অলিম্পিক পদক জেতা ডেফিনেটলি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জেতার থেকে অনেক বড় একটা ব্যাপার। বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আমরা সেভাবে ফিল করি না, বাট গ্লোবালি যদি আমরা চিন্তা করি, মাশরাফি যেই চিন্তা করেছেন, যে কথা বলেছেন, সেটার সাথে কোনো ধরনের আসলে বিরোধের সুযোগ নেই। কিন্তু মাশরাফি বিন মুর্তজা যখন ক্রিকেট নিয়ে প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে বক্তব্য দিয়েছেন খুব শর্টকাট। আপনারা যদি ইন্টারভিউটা দেখে থাকেন, অনেক অনলাইনে সেটা আপলোড হয়েছে, সেখানটায় মাশরাফির অ্যাপিয়ারেন্সটা অনেকটা ছিল যে আসলে তিনি খুব বেশি এনজয় করছেন না কোয়েশ্চেন্স গুলো। এবং অল দ্য কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড কাপ, সাকিব কেমন করতে পারে, বাংলাদেশ দলে যারা আছে তাদের প্রতি আপনি কতটুকু আস্থা রাখতে পারেন, বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে যারা রয়েছে তাতে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে কি যাবে না, দিস ওয়ার দ্য কোয়েশ্চেন্স। আমি যদি একটু ভাঙার চেষ্টা করি, যে মাশরাফিকে যখন বলা হয় যে বাংলাদেশ দলে যে ক্রিকেটাররা রয়েছে দলটা কেমন হয়েছে তাদের সমন্বয়ে, সেই প্রশ্নের উত্তরে মাশরাফি বলেছেন যে আমি দলটা দেখি নাই। এবং এই উত্তরটা কাপল অফ টাইমস মাশরাফি বিন মুর্তজা দিয়েছেন যে তিনি আসলে দলটায় কারা রয়েছেন বা দলটা কি তিনি সেটা দেখেন নাই। আমি আলোচনায় আসছি। আরেকটা জায়গায় বাংলাদেশ দলের গ্রুপে যারা রয়েছে, বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে শুরুতেই যারা মুখোমুখি হবে, সেই দলগুলো কারা সেটাও ম্যাচ জানেন না। পরবর্তীতে সাংবাদিকরা তাকে হেল্প করেছে এবং তিনি তারপরে সেটার উপর ভিত্তি করে তার বক্তব্যটা দিয়েছেন যে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়া উচিত। লেটস কাম টু দ্য পয়েন্ট। যেই ট্যাগলাইনে আলোচনা করছি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে বা বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজাদের অবস্থানটা কেন যেন আসলে অনেকটা ছায়ার মতো, না যে শ্যাডো আছে কিন্তু হচ্ছে পুরোপুরি এক্সিস্টেন্সটা নেই। ভোকাল যে জায়গাটায় আসলে মাশরাফিদের থাকার কথা ছিল, সেই জায়গাটা আসলে তারা অনেক বেশি দূরে, অনেকটা সিস্টেমে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, অনেকটা আসলে অনাগ্রহী হয়ে কষ্ট পেয়ে দূরে সরে গেছেন। দেখুন, ইন্টারেস্টিং পার্ট যেটা, মাশরাফি বিভিন্ন সময় যে ইন্টারভিউগুলো দিয়েছেন, আমিও অনেক সময় তার ইন্টারভিউ করেছি, ম্যাশ যে ব্যাপারটা সব সময় বলার চেষ্টা করেছেন। ম্যাশের কথায় একটা জিনিসই বারবার এসেছে যে তিনি পলিটিক্স করেন, এই মুহূর্তে তিনি জাতীয় সংসদের হুইপ হয়েছেন, পার্লামেন্টারিয়ান হয়েছেন। মানে মাশরাফির পরিচয়গুলো কিন্তু আসলে অনেক বড় বড় পরিচয়। বাংলাদেশ আওয়ামী লীগের তিনি ক্রীড়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন, কিন্তু সব ছাপিয়ে তিনি মনে করেন তিনি একজন ক্রিকেটার, এবং এই ক্রিকেটারের যে সত্তাটা, এটা তার কাছে খুব বেশি স্পেশাল। তিনি জন্মই নিয়েছেন যেন ক্রিকেটার হওয়ার জন্য, এবং ক্রিকেটার সত্তাই তাকে আসলে পূর্ণতা দিয়েছে তার সবকিছুতে। সেই মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যাবে, এবং বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ মানে হচ্ছে খেলার আগের যে আপনার সিরিজটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, তার একদিন আগে মাশরাফি জানেন না বাংলাদেশ দলে কোন ক্রিকেটাররা। এত আলোচনা, এত ডিবেট হয়েছে, অমুক কেন নাই, তমুক কেন আছে, আমরা নিজেরা অনেক আলোচনা করেছি, আপনারা আলোচনা করেছেন, গালি খেয়েছি। সো মাশরাফি জানেন না যে কারা আসলে দলটার মধ্যে আছেন। কেন জানেন না? যার জীবনটাই হচ্ছে ক্রিকেট, তিনি বাংলাদেশ দলের বিশ্বকাপ দল সম্পর্কে কিছুই জানেন না। এবং তিনি কিন্তু ক্রীড়া সম্পাদকের একটা বড় রোলে রয়েছেন এই মুহূর্তে রুলিং পার্টির। না জানার কারণটা, অথবা তিনি যদি জেনেও থাকেন, এই প্রশ্নটাকে অনেকটা অ্যাভয়েড করার যে প্রবণতা আমার কাছে মনে হয়েছে, সেটার মূল কারণটাই হচ্ছে আসলে মাশরাফিকে যেভাবে আসলে মাশরাফির ক্যালিবারকে, মাশরাফির অভিজ্ঞতাকে, মাশরাফি বাংলাদেশি ক্রিকেটকে যেভাবে বছরের পর বছর ঋণী করেছেন, ভাঙা হাঁটু নিয়ে মাঠে নেমেছেন, উইকেট নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, দলে এতগুলো মেরু থাকার পরও, এত বড় বড় ক্রিকেটার থাকার পরও সবাইকে এক রাখার যে অক্লান্ত পরিশ্রম, টেকনিক, যেটাই বলেন না কেন, আপনি যেভাবে এটাকে বলেন, এই যে ম্যানেজারিয়াল একটা দক্ষতা দেখিয়েছেন, সেই মাশরাফি ব্রাত্য। অথচ যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময় ক্রাইসিস গুলোতে পড়ে, মাশরাফি হয়ে ওঠেন ওয়ান এন্ড অনলি সলিউশন। খেয়াল করে দেখবেন যে যখন হচ্ছে হাথুরা সিং এবং তামিম ইকবাল একটা গ্যাঞ্জাম লেগে গেল, তামিম ইকবাল জুন মাসে বা জুলাই মাসে গত বছরের, সেই সময়টায় তিনি কান্না জড়িত কণ্ঠে রিটায়ারমেন্টের ঘোষণা দিলেন। তামিমের ফরে এগেনস্টে আমরা কোনো কিছু বলছি না, বাট ডিসকাশনটা যদি আমরা করি যে সেই সময় সেই পরিস্থিতিকে ঠিক করার ক্ষেত্রে সবাই যখন ব্যর্থ, তামিম পর্যন্ত রিচ আউট যখন করতে কেউ পারছেন না, তখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পুরো ব্যাপারটা সেটেল ডাউন করতে মাশরাফি বিন মুর্তজা হি প্লেড আ বিগ রোল করেছেন। তো ভাই, মাশরাফিকেই দরকার হয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে যখন খারাপ করলো, মনে করে দেখেন, বিশ্বকাপে যখন বাংলাদেশ খারাপ করলো ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে, এন্ড দেন বাংলাদেশ দল ব্যাক করে আসলো, কেউ দায় নিতে চান না। কোচ বলেন যে আমি অল্প সময় পেয়েছি, ক্যাপ্টেন বলেন যে আমি চোখে দেখছিলাম না, বাকি যারা ছিলেন তারা বলছেন কোচ ক্যাপ্টেন যদি আসলে ঠিকঠাক ভাবে না থাকে আমরা কি করব, ব্যাটিং অর্ডারে আপ ডাউন আপ ডাউন। তারপরেও টুকটাক ভাবে নাজমুল হাসান পাপন বা ক্রিকেট বোর্ড যাদের সাথে এই ইস্যুস গুলো নিয়ে, এই ব্যর্থতা নিয়ে, এর পেছনের কারণ নিয়ে ডিসকাশন করেছেন, মাশরাফি তাদের অন্যতম।
ক্রিকেট বোর্ড যখন একটা স্টেবল অবস্থায় যায় তখন মাশরাফির কথা মনে রাখে না, এবং এই জিনিসটা বিভিন্ন সময় হয়েছে, আমরা জানি, আমরা দেখেছি। আজকে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল যখন যাচ্ছে, সেই বিশ্বকাপে হোক না, ড্রেসিং রুমের পরিবেশ এখন অনেক ভালো হোক না, মাশরাফিকে তো কোনো না কোনো ভাবে আমরা দলের সাথে অ্যালাইন করতেই পারতাম। এটা খুব ডিফিকাল্ট টাস্ক ছিল না। মাশরাফির জায়গা থেকে মাশরাফি বলবেন আমি অনেক ব্যস্ত, আমার তো সময় নেই, আমি কিভাবে সময় দেবো, জাতীয় সংসদে খুবই অনেক কিছু সামলাতে হয়, লাস্ট বিপিএল আমি খেলতে পারিনি শেষ পর্যন্ত, তাই না? এইগুলো কথা মাশরাফি বলবেন, এগুলো আমি জানি মাশরাফি এসবই বলবেন। কিন্তু যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দেখেন, অন্যান্য বড় বড় ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা এসএলসি কে আপনারা দেখেন, তারা যখন পরিকল্পনা করছেন যে আসলে গ্রেট ক্রিকেটারদেরকে মেন্টর হিসেবে অন্তত ওয়ার্ল্ড কাপটাতে তারা রাখতে চান, ড্রেসিং রুমটাকে অনেক বেশি প্রাণবন্ত রাখতে চান, এবং যখন এই ম্যাটেরিয়ালটাই আমার দেশে রয়েছে, বাংলাদেশের অভাবনীয় ক্রিকেটিং সাকসেসের পেছনে সবচেয়ে বড় রোল যার, দলমত নির্বিশেষে ভাই মাশরাফিকে ব্যক্তি হিসেবে ক্রিকেটার হিসেবে বিবেচনা করবেন, আওয়ামী লীগ বিএনপি না, সেই মানুষটাকে আমরা কোনো কাজে লাগাই না। সেই মানুষটাকে আমরা কাজে লাগাই না ঠিক সেই সময় যখন সেই মানুষটা যেই দলের প্রতিনিধিত্ব করছেন, রাজনৈতিক দলের কথা যদি বলি, সেই দলের মানুষজনই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালায়। আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, খারাপ লাগে, সেই মানুষটাকে আমরা কাজে লাগাই না। মনে আছে 2021 ওয়ার্ল্ড কাপে খেলতে যাওয়ার আগে তাসকিন আহমেদ মাশরাফিকে ডেকে নিয়ে মিরপুর শেরে বাংলায় প্র্যাকটিস করেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদের সেই দৌড় মাশরাফিকে দেখে, তারপরে রিয়াদ মাশরাফির সেই আলিঙ্গনের ছবিটা অনেকবার চোখে ভাসে আমাদের, তাই না? এরপর যেটা আমি শুনেছি, কেউ আসলে অফিসিয়ালি এই কথাগুলো বলে না, যারা মাশরাফিকে ডেকেছিলেন বা যে মাশরাফিকে ডেকেছিলেন, তুলনামূলকভাবে অনেকের কাছে আসলে তিনি হচ্ছে ব্যাকফুটে চলে গেছেন। সেই সাহসটুকু কেউ করে না এখন আর, যে মাশরাফি ভাই আসেন একটু আমাদের সাথে হোম অফ ক্রিকেটে একটু সময় কাটান। আমার কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, বাংলাদেশে পেস ডিপার্টমেন্ট নিয়ে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, সবচেয়ে বড় সলিউশন তো বিদেশি কোচরা না। আমার ম্যাচ গিয়ে যদি দুদিন কথা বলে, সেটাই অনেক কিছু। মাশরাফি সেই সময়টুকু আছে, তিনি যত বড় হুই ভুল না কেন, আদালত অবমাননার কোনো বক্তব্য দিলে ভাই আমার ক্ষমা করে দিয়েন, আমি বুঝি কম এগুলো, আমি পজিটিভ অর্থে বলছি। মাশরাফি সেই সময়টুকু আছে, আমরা মাশরাফিকে কাজে লাগাই না, মাশরাফিকে কেউ কাজে লাগাচ্ছে এটা চাইও না। এই যখন সিচুয়েশন, ঠিক তখন বাংলাদেশের ক্রিকেটে ছড়িয়ে ঘোরায় বাইরের লোকজন। এই যখন সিচুয়েশন, তখন বাইরের লোকজনকে আমরা আশকারা দিই। একবার ভেবে দেখুন যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যেভাবে ম্যাসাকার হয়েছে, এবং টুর্নামেন্ট চলাকালীন একটা সময় খালেদ মাহমুদ সুজন যেভাবে দল পরিচালনার ইস্যুতে কথা বলেছেন, মুখ খুলেছেন, বিরক্তি প্রকাশ করেছেন, তাকে পুতুল বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে এরকম বক্তব্য দিয়েছেন। হয়তো অনেকের কাছে ট্রলের শিকার হন খালেদ মাহমুদ সুজন, কিন্তু ঘটনাগুলো তো সত্য। অন্যের হাতে আমরা নাটাইটা দিয়ে দিই, এবং তিনি যখন খুশি সেটাকে ছাড়েন, যখন খুশি আবার হচ্ছে গুটিয়ে নেন। এই সিচুয়েশনস গুলো যখন চলে না, ঠিক তখন ওই মনের কথাটা, কষ্টের কথাটা, আমি কোন জায়গাটায় পারছি না, এই কথাটা বাংলায় বলার জন্য আমার কেউ আশপাশে থাকে না। এর আগের বার একবার খেয়াল করে দেখুন যে খালেদ মাহমুদ সুজন তো ছিলেন, কারো যদি টিমে কোনো অস্বস্তি থাকতো, অ্যাটলিস্ট ওই মানুষটা গিয়ে টিম ডিরেক্টরের কাছে বলার সুযোগ পেতেন। ওই অপশনটা ছিল যে সুজন ভাই আমার এটা ভালো লাগছে না বা ভালো লাগছে, আমার এই প্রবলেমটা আমি ফেস করছি। এবার সেই অপশনটাও নাই ভাই, এবার সেই অপশনটাও নাই। চান্ডিকা হাথুরু সিং এ যা বলবেন তাই করতে হবে, এবং ততটুকুই একজন ক্রিকেটার করতে পারবেন যতটুকু, যেভাবে চান্ডিকা হাথুরু সিং এ চাইবেন। মাশরাফিরা আজীবন বাংলাদেশের ক্রিকেটে প্রাপ্ত। মাশরাফি বলেছেন যাওয়ার আগে বিশেষ কারোর সাথে তার ফোনেও কথা হয় নাই। আমি যতদূর জানি তাসকিন এবং মাশরাফির একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। ভাইস ক্যাপ্টেন হয়েছেন তাসকিন, এবং তার উকিল শ্বশুর সম্ভবত মাশরাফি, আমার যতটুকু মনে পড়ে, আমি ভুলও হতে পারি, বাট এটা আমি জানি মোটামুটি। সো এই শ্বশুর জামাইয়েরও কথা হলো না, এটাও একটু অবাক করে না? তো ভাইস ক্যাপ্টেন হবার পর তো কথা হওয়া উচিত ছিল। সবাই ভালো থাকবেন, অনেক হিসাব আমরা বুঝি না, বোঝার দরকার নেই।